দারুণ এক মোড় নিয়েছে জি বাংলার কার কাছে কই মনের কথা সিরিয়ালের গল্প। প্রিয়া এবং পরাগের বিয়েকে কেন্দ্র করে গল্পতে নতুন টুইস্ট এসেছিল, তবে টুইস্টের উপর নতুন টুইস্টও এসে হাজির। বিয়ের পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে পরাগ, বিষ খাওয়ানো হয়েছে তাকে, আর এই ষড়যন্ত্রের জন্য শিমুলকে দায়ী করা হচ্ছে। প্রিয়া এবং পরাগের বিয়ের পরই ভোল পাল্টে ফেলে পরাগের ভাই পলাশ এবং তার বউ প্রতীক্ষা। এই দুজন মিলে পরাগকে তাদের রাস্তা থেকে সরিয়ে ফেলতে চায়, আর সেই জন্যই তারা পরাগের খাবারে বিষ মিশিয়ে দেয়। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে পরাগ। বাড়িতে এসে হাজির হয় পুলিশ, আর পুলিশের তদন্তে সব দোষ গিয়ে পড়ে শিমুলের ওপর। পরাগের এই অবস্থা দেখে শিমুলের শাশুড়ি মা মধুবালা সব দোষ চাপিয়ে দেয় শিমুলের উপরে। শিমুল এতদিন তাদের জন্য কি করেছে সবকিছু তিনি ভুলে যান এক নিমেষে। তিনি পুলিশকে বলতে থাকেন, শিমুল ছাড়া এই বাড়িতে এমন কেউ নেই যে পরাগের এমন ক্ষতি করতে পারে। এদিকে এই কথা শুনে শিমুলের বন্ধুরা এবং পুতুল খুব রেগে যায়, কিন্তু শিমুলের শাশুড়ি মা বারবার জোর দিয়ে একই কথা বলতে থাকেন। এদিকে অসুস্থ পরাগকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক বলেন তার পেটে বিষ আছে। অন্যদিকে আবার শিমুলের নামে পুলিশের কাছে ফায়ার করে প্রতীক্ষা। যদিও কথায় কথায় সে বলে ফেলে পরাগ আর নাও ফিরতে পারে, তাতেই তার প্রতি সন্দেহ হয় পুলিশের। অন্যদিকে হাসপাতালে পৌঁছায় প্রিয়া ও তার মা বাবা, তারাও শিমুলের বিরুদ্ধে অভিযোগ তুলতে থাকে। এদিকে এসব দেখে দর্শকদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, পরাগ কি আদেও বাঁচবে? প্রাক্তন স্বামীকে খুন করতে চাওয়ার অভিযোগে জেলে যেতে হবে নাকি শিমুলকে? কিভাবে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? প্রাক্তন স্বামীর বিয়ের অনুষ্ঠানে এসে নিজেই ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে পড়ল শিমুল। যদিও ডিভোর্সের পর আবার প্রাক্তন স্বামীর বিয়ের অনুষ্ঠানে শিমুলের আশা এবং হাতে হাতে কাজ করতে দেখে দর্শকরা বেশ বিরক্ত হয়েছিলেন। আশীর্বাদ, আইবুড়ো ভাত থেকে শুরু করে গায়ে হলুদ পর্যন্ত নিজের বরের বিয়েতে নিজেই সমস্ত আয়োজন করেছেন শিমুল। এবার খুনের অভিযোগ থেকে সে নিজেকে কি করে বাঁচাবে জানতে হলে দেখতে থাকুন কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি।